সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর স্পেশাল নিউজ অ্যানালাইসিসে স্বাগত জানাচ্ছি, সাথে আছি মাহবুব নাহিদ। আজকে এত বড় একটা বোমা পড়েছে ফেসবুকে, আমাদের সকলের বৃহস্পতিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার ঠিক আগের দিনে যে বড় একটা বোমা পড়েছে, এই বোমা আমি জানি না সবাই কে কতটুকু নিতে পেরেছেন, কতটুকু গ্রহণ করতে পেরেছেন। তবে বোমাটা একটু ভিন্ন ধরনের, এটা ফেসবুকে পড়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং তিনি সাবেক উপদেষ্টা এবং তিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে। তার পোস্টটা আমরা সবাই দেখেছি, যে তিনি পোস্টে তিনটা পার্টে তিনটা জিনিস লিখেছেন। প্রথম পার্টটা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে শুরু করে পরবর্তীতে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে বললেন। তো ওই জায়গাটার ব্যাপারটা এমন ছিল যে তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে দাবি যে তারা ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকারের প্রস্তাবটি পাননি, সেই দাবিটি নাহিদ ইসলাম অস্বীকার করেছেন। বাট বিএনপি যে জাতীয় সরকার গঠনের ব্যাপারে অপরাগ ছিলেন বা তারা যে রাজি ছিলেন না, এই বিষয়টা খুব সুন্দরভাবেই নাহিদ ইসলামের এই কথা থেকে আবারও প্রমাণ হয়েছে এবং এটা বিএনপি বারবার সব জায়গায় বলে আসছে। এবং সেটা যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি এটাকে মানে অস্বীকার করেছেন এটা করতে, সেটা মানে তিনি যে বলেছেন যে এটা করা যাবে না, এটাও এখানে প্রচার হয়েছে। পরের যে পয়েন্টটা নাম্বার 2, এই পয়েন্টটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে এখানে দুইটা প্রশ্ন এসেছে। একটা হচ্ছে যে নাহিদ ইসলাম আগে যে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তির কোনো একটা পার্টে বা সেই ছাত্র শক্তির কোনো একটা জায়গায় সাদেক কায়েমের যে দাবি যে ছাত্র শক্তিকে গড়ে তোলার পিছনে শিবিরের কিছু হাত আছে, এবং পরবর্তীতে ব্লা 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 অনেক কথা বলেছেন নাহিদ যে কিভাবে আসলে ছাত্র শক্তি গঠিত হয়েছে, সেগুলো তিনি তার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর ব্যাখ্যা। এবং ওই নাম্বার 2 মানে দ্বিতীয় নাম্বার পয়েন্টের দ্বিতীয় প্যারায় গিয়ে নাহিদ ইসলাম একদম খুব বড় একটা বোমা ফাটিয়েছেন, যেটা হচ্ছে যে সাদেক কায়েম এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। একদম স্পষ্ট, কোট আনকোট একদম স্পষ্ট বলেছেন যে তিনি ছিলেন না, এবং 5ই আগস্টের পরে তিনি এই পরিচয়টি বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। দ্যাটস দ্য বিগ পয়েন্ট। এবং পরের যে পয়েন্ট সেটা হচ্ছে নাম্বার 3-তে একটা নতুন আলাপ আসলো যে জুলকারনাইন সায়েরগং তারা নাকি 2 আগস্টে একটা সেনা কু করার প্ল্যান করছিলেন, সেটার জন্য অন্য সমন্বয়কদের ব্যবহার করছিলেন এবং অন্য সমন্বয়কদের ব্যবহার করে তাদেরকে না জানিয়ে সেই এক দফা ঘোষণার দাবি তোলা হয়, এবং সেটা নাহিদ ইসলামরা অস্বীকার করেন। নাহিদ ইসলামরা বলেছেন যে আমরা এক দফা ঘোষণা করলে জনসম্মুখী করব। এরপরে আরেক কিছু কথা এসেছে, সার্ভাইলেন্স, কল রেকর্ড ফাঁস, অনেক অনেক বিষয় উঠে এসেছে তার এই বক্তব্য, যেগুলো সায়েরগংরা করে বেড়াচ্ছেন। এইখান থেকে আমরা কিছু পয়েন্ট নিয়ে আলাপ করব। তার মধ্যে জুলকারনাইন সায়ের তিনি কিছু প্রশ্ন করেছেন। ছাত্র শক্তির জনবল আসলে এর আগে কত ছিল, কোন কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির কমিটি ছিল, বিভিন্ন সমন্বয়কদের নাহিদ ইসলাম এর আগে চিনত কিনা, ছাত্র শক্তির বিপ্লব করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা, এবং চাঁদাবাজির একটা প্রশ্ন এসেছে। আমরা এই পুরো ঘটনাটাকে আমরা যদি একটু চেষ্টা করি যে আসলে হঠাৎ করে এই আলাপগুলো কেন। কিছুদিন আগে আমরা দেখলাম আল জাজিরাতে সাদেক কায়েমকে কেন্দ্র করে একটা, আমি সাদেক কায়েমকে কেন্দ্র করে বলতে বাধ্য হচ্ছি, কারণ আসলেই সাদেক কায়েমকে কেন্দ্র করেই একটা ডকুমেন্টারি করা হয়েছে যে
সাদেক কাইমি আসলে অনেক কিছু করেছেন এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। এই আন্দোলনের মাস্টারমাইন্ড হওয়া নিয়ে তো অনেক আলাপ হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু মাহফুজ আব্দুল্লাহ বা মাহফুজ আলমকে এই মাস্টারমাইন্ড হিসেবে ব্রেন বিহাইন্ড দিস রেভলিউশন এইভাবে দাবি করেছিলেন। সো এই যে মাস্টারমাইন্ড হওয়ার বিপত্তি বা হচ্ছে এই যে আন্দোলনের ক্রেডিট নেওয়ার যে বিপত্তি, এই বিপত্তিটা এই দুইটা সংগঠনের মধ্যে, বিশেষ করে যারা এই জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই দুইটা সংগঠনের মধ্যে এখন এই ক্রেডিট নেওয়ার যে প্রতিযোগিতাটা, এইটা খুব বেশি এখন এই প্রবণতাটা দেখা যাচ্ছে। এরা দাবি করছে তারাই সব করেছে, আর এরা দাবি করছে তারা কিছুই ছিল না, আমরা সকলের সাথেই আলাপ করে এই কাজটা করেছি। দ্যাটস ইট। এরপরে আরেকটা বিষয়, হঠাৎ করে এই আলাপটা ওঠার পিছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়ার ফলে নিশ্চয়ই নাহিদদের দলে প্রার্থী হবেন, সেটা আবু বাকের মজুমদার, আব্দুল কাদের রাই হয়তো হবেন, এবং সে কারণে হয়তো বা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাদেক কায়েমকে ভিপি প্রার্থী পদে দাঁড় করানো হতে পারে। এই জন্যই কিংবা হয়তোবা এই আল জাজিরা থেকে সাদেক কায়েমকে বড় একটা ফিগার বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নাহিদের পক্ষ থেকে এটা একটা টেকনিক্যাল বিট হতে পারে, একটা টেকনিক্যাল অ্যাটাক হতে পারে সাদেক কায়েমকে ডাউন করে দেওয়ার ব্যাপারে। এই দুইটা জিনিসের আসলে এই দুইটা সংগঠনের মানে ক্রেডিট বিতরণ বা ক্রেডিট বন্টনের এই ভাগ বাটোয়ারা নিয়ে এই বিপত্তির কারণে আসলে আমাদেরকে আজকে এইসব দেখতে হচ্ছে। লাস্টলি একটা বিষয়, এটা খুব নাহিদ ইসলামের পোস্ট থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে নাহিদ ইসলামেরই খুব কাছের ছোট ভাই, আমরা কয়দিন আগে যে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার হয়েছে রিয়াদ, যিনি শুধু নাহিদ ইসলামের কাছে ছোট ভাই না, নাহিদ ইসলামের বাবারও খুব ঘনিষ্ঠ। সেই অনেক জায়গা থেকে দাবি উঠছে যে সেই রিয়াদের চাঁদাবাজির পেছনের কারিগর বোধহয় নাহিদ ইসলামী। এই রিয়াদের ধরিয়ে দেওয়ার পিছনে বা এই রিয়াদের গ্রেফতার হওয়ার পিছনে, রিয়াদের ভিডিও ফাঁস হওয়ার পিছনে একদম স্পষ্টভাবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের। এই জন্য জুলকারনাইন সায়েরকে অ্যাটাক করলেন কিনা নাহিদ ইসলাম, যে সার্ভেইলেন্স, কল রেকর্ড, প্রোপাগান্ডা, নানান কিছু, আসলে কি এই ধরনের নানান কিছু বলেছেন নাহিদ ইসলাম। তো আসলে কি জুলকারনাইন সায়ের প্রোপাগান্ডা করছেন? এই চাঁদাবাজকে কি চাঁদাবাজ বলা যাবে না? সো আমার কাছে মনে হচ্ছে যে এই নাহিদ ইসলামের পোস্টটা, এটা খুবই ভাইটাল একটা পোস্ট, এবং এই পোস্টটার পেছনে ডাকসু নির্বাচনে এনসিপির যারা ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্মও রয়েছে, সেখান থেকে অবশ্য উমামা ফাতেমা বের হয়ে গেছে। উমামা ফাতেমা আলাদা করে প্যানেল করছেন। সো এই যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটা প্রস্তুতি, ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে একটা নিজেদের ক্রেডিট দখল করে একটা নিজেদের জায়গা তৈরি করার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা তো আছেই। এবং নাহিদ ইসলামের এই পোস্টের পিছনে আমি বিশ্বাস করি যে রিয়াদকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ করিয়ে দেওয়া, একদম ফ্লাশ করে দেওয়া এবং গ্রেপ্তার হওয়া, এই বিষয়টাও খুব বেশি নাহিদ ইসলামের এই পোস্টের পিছনে ইনফ্লুয়েন্স করেছে বলে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, আমাদেরকে জানালে ভালোই লাগবে। তো আজকের এই অ্যানালাইসিস কেমন লেগেছে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আশা করি আবারও চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বোমা নিয়ে। তবুও আমরা আশা করি যে বোমা না পড়ুক, বোমা না পড়াই ভালো, শান্তি বিরাজ করুক, সবাই ভালো থাকবেন।